সকালে আমরা নাস্তা খেয়ে নিয়েছি আর মুদাসিরের বাবা নাস্তা খেয়ে বাজারে চলে গেছে। এই তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে তা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সবজি আর মুরগি, তাই কেটে কুটে ধুয়ে বেছে এখন 11টা বাজে। দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস, শাক আর ভাত। শাক নিয়ে এসেছিল গতকাল বিকেলে, তা আমি বেছে আগেই রেখেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, আর সরিষার তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলতে চাই। আমি ওইভাবে অত সুন্দর করে কথা বলতে পারি না। যদি আমার কথায় বা আমার কাজকর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। আর এরপর আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে আদা রসুন একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা আমি একটু কষিয়ে এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে বসিয়ে দিব। ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। এই তো এখন উঠিয়ে আর একটু নেড়ে নিব, যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে যায়। আসলে মাংসের ভিতরে মশলাটা ভালো করে গেলে মাংসের স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এটা সোনালি মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। এই তো লাউটাকে আমি একটু কিউব করে কেটে রেখেছি। লাউটাকে মাত্র পাতলা করতে পারতাম, কিন্তু বেশি পাতলা করিনি, এভাবেই কেটেছি। এভাবে কেটে দিলে লাউটা অতটা গলে যাবে না আর অতটা শক্ত থাকবে না, লাউটা নরম হবে। মুদাসিরের বাবা তো সকালবেলা লাউটা নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করি। আর এটা মুদাসিরের বাবারও পছন্দ। যে লাউ দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে আমি আবারও বসিয়ে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে দেখি, যে দেখেন লাউ থেকে পানি ছেড়েছে। তবে আমি আর একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম, যাতে এরপর আমাকে আর ঝোল না দিতে হয়। তবে লাউটা আর মুরগির মাংসটা আমি এতটা কষিয়েছি, শুধু পানি ছাড়া কোনো পানি দিইনি। লাউ থেকে যতটুকু পানি বের হয়েছে সেই পানিটুকু দিয়েই আমি মুরগিটা লাউটা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি অল্প একটু ঝোল দিয়ে লাউটাকে বসিয়ে দিয়েছি। দেখেন লাউটা পুরো গলে গেছে, মানে অনেক গলে গেছে। আর লাউটা যদি নরম হয় তাহলে লাউ দিয়ে মুরগির মাংসের স্বাদটা অনেক দারুণ লাগে। আর এই দেখেন এই পাশে চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে চারদিকে ভালো করে ভাতটা ফুটে যায়। আর এই যে দেখেন এখানে
আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এতগুলি শাক দিয়েছিলাম, পুরো কড়াইটা ভরে গিয়েছিল, কিন্তু এখন সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে। আর এই যে শাকটাকে আমি একটু বাগার দিব, এজন্য পেঁয়াজ রসুন একসাথে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে সিদ্ধ করা শাক দিয়ে দিয়েছি। আর এই যে সিদ্ধ করা শাকটা হয়ে আসলে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। শাকটা হয়ে গেছে। আর এই তো মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন সন্ধ্যার সময় পাখিগুলিতে ডিম দিয়েছি কি না দেখতে এসেছি, আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এই তো এগুলো আমার পুরনো কোয়েল পাখি। পুরনো 3টা পাখিতে ডিম দেয়, তবে অন্য খাঁচার একটা পুরনো পাখি আছে। এই 4টা কোয়েল পাখিতে ডিম দেয় আমার। তবে এই খাঁচায় 4টা পুরনো কোয়েল পাখি আছে, আর অন্য খাঁচায় একটা পুরনো কোয়েল পাখি আছে। তো আমি দেখতে এসেছি তারা কয়টা ডিম দিয়েছে। এখানে এই যে 3টা পাখিতে ডিম দিয়েছে। এখানে 4টা পাখি থাকলেও একটা নর পাখি আছে। এই তো দেখেন ডিমগুলো আমি খাঁচা থেকে বের করে নিয়ে যাচ্ছি। আর নিচের খাঁচায় যে আরেকটা কোয়েল পাখিতে ডিম পেড়েছে, সে ডিমটাও আমি নিচ্ছি। এই 4টা কোয়েল পাখিতে আজকে ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।